আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি মতিঝিলে। আজকের ভিডিওটা শুরু করছি মূলত মতিঝিল থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে মতিঝিল থেকে আমি কিভাবে যাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখান থেকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশন। আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি মতিঝিল মেট্রো স্টেশনের ঠিক নিচেই। এখান থেকে হাঁটা পথের দূরত্বই হচ্ছে মতিঝিল শাপলা চত্বর এবং আমাদের বাংলাদেশ ব্যাংক। মতিঝিলকে বলা হয় বাণিজ্যিক এরিয়া। এখানে মূলত খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু আপনারা অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু কিনতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ঘড়ি বিক্রি করা হচ্ছে, একই সাথে হচ্ছে এখানে জুতা রয়েছে, তো একই সাথে হচ্ছে গিয়ে এখানে আপনারা ব্যাগও কিনতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই রাখে। হ্যাঁ, এ কথা সত্য যে প্রথম দিকে ওনারা একটু দাম বেশি বলে, তবে যদি আপনার বার্গেইন ক্ষমতা বেশি থাকে বা দামাদামি করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আপনি কিন্তু খুব কম দামেই কিন্তু এখান থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। আর এটা কিন্তু একটা কর্মব্যস্ত এরিয়াও বটে। এখানে অনেকগুলো অফিস রয়েছে, একই সাথে আমাদের দেশে যে কয়টা কর্মব্যস্ত এরিয়া রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কিন্তু মতিঝিল। তো এখন আসলে আমি উপরের দিকে যাব, উপরের দিকে গিয়ে আগে আমাকে টিকিট সংগ্রহ করতে হবে। আমি এই মুহূর্তে টিকিট কাটার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছি। আর লাইনটা যদি একটু দেখাই, অনেক বড় লাইন কিন্তু এই মুহূর্তে। এবং বলা চলে আমরা এই মুহূর্তে মাঝখানে আছি। আজকে বৃহস্পতিবার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু অফিস টাইম অলরেডি শেষ, যার জন্য হচ্ছে কি প্রচুর মানুষ এখানে এই মুহূর্তে অবস্থান করছে। তো আমরা একেবারে পিছন থেকে কিন্তু এখন মাঝখানে আসছি, আরো মনে হয় কম করে হলেও আমাদের 5-6 মিনিটের মতো সময় লাগতে পারে। আমার এবারের গন্তব্য হচ্ছে বিজয় সরণি। মূলত আমি মতিঝিল থেকে যাব হচ্ছে এয়ারপোর্টে, আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে মতিঝিল থেকে আমি এয়ারপোর্ট কিভাবে যাচ্ছি। তো আমি একটা টিকিট কাটলাম এখন বিজয় সরণি যাওয়ার জন্য, আর এই টিকিটটা রাখা হয়েছে 40 টাকা। মূলত মতিঝিল থেকে আমি মেট্রোতে করে যাচ্ছি হচ্ছে বিজয় সরণিতে, আর বিজয় সরণি থেকে আমি উত্তরার বাসে উঠবো, যেগুলো যাবে হচ্ছে ইলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে। তো আমাদের টিকিট কাটা শেষ হলো, এখন আমরা উপরের দিকে যাব। যেমনটা বললাম, আমার এবারের গন্তব্য হচ্ছে মতিঝিল থেকে বিজয় সরণি। হয়তো অনেকেই এখন প্রশ্ন করতে পারেন মেট্রো দিয়ে কি সরাসরি এয়ারপোর্ট যাওয়া যাবে কি না। মেট্রো দিয়ে সরাসরি এয়ারপোর্ট যাওয়া যায় না, আমাদেরকে দিয়াবাড়ি যেতে হবে। দিয়াবাড়ি থেকে আবার এয়ারপোর্ট পর্যন্ত আসতে অনেক সময় লাগে। আমি যে কাজটা করব, আমি মতিঝিল থেকে প্রথমে যাব হচ্ছে বিজয় সরণিতে। আর মতিঝিল থেকে বিজয় সরণি পর্যন্ত মেট্রো ভাড়া পড়ে হচ্ছে 40 টাকা। আর বিজয় সরণি থেকে ভিআইপি 27 অথবা বিকাশ যে কোনো একটা বাসে করে আমরা এয়ারপোর্ট যাব। তবে মনে রাখবেন, বিকাশ বাস কিন্তু সবসময় এলিভেটেডের উপর দিয়ে যায় না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ভিআইপি 27 এই বাসটাতে করে যাওয়ার জন্য। এই বাসটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে চলে যাবে হচ্ছে এয়ারপোর্টে। এক্ষেত্রে আমাদের সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। আর বিজয় সরণি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া পড়বে মাত্র 40 টাকা। স্টুডেন্ট হলে সেই ক্ষেত্রে 20 টাকা। আর আপনারা কথা দেখলেন যে আমি কিভাবে হচ্ছে গিয়ে মতিঝিল থেকে আসলাম। তো মতিঝিল থেকে বিজয় সরণি, আর বিজয় সরণি থেকে এখন যাব হচ্ছে এয়ারপোর্টে। এভাবে গেলে আমাদের জন্য সহজ হবে বা কম সময় লাগবে। আর যদি আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে আবার এয়ারপোর্টে আসতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো। যে সময় আমরা উত্তরা দিয়াবাড়িতে যাব তার আগে আমরা এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে কিন্তু এয়ারপোর্টে চলে যেতে পারবো। তো আমি এখন নিচের দিকে যাচ্ছি। যেমনটা বলছিলাম, আমি এই মুহূর্তে আছি হচ্ছে বিজয় সরণিতে। আর বিজয় সরণিতে কিন্তু আমাদের দেশের বেশ কয়েকটা ঐতিহাসিক স্থান রয়েছে বা দর্শনীয় স্থান রয়েছে।
তার মধ্যে অন্যতম হচ্ছে জিয়া উদ্যান, তারপর হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, আর হচ্ছে নব থিয়েটার। আবার এখান থেকে খুব কাছেই হচ্ছে কিন্তু মিরপুর বা আগারগাঁ। তো আপনারা চাইলে কিন্তু বিমান বাহিনী জাদুঘরে ওইখান থেকে গিয়ে ঘুরে আসতে পারেন। এখান থেকে বিমান বাহিনী জাদুঘরে ট্রেনে করে গেলে 2 মিনিটও সময় লাগবে না। তো বুঝতেই পারছেন যে কত অল্প সময়ের মধ্যে আসলে চলে যাওয়া যায়। তুলনামূলকভাবে কিন্তু অন্য স্টেশনগুলো থেকে বিজয় সরণিতে মানুষ একটু কমই থাকে। আর এখন আমি নিচের দিকে যাচ্ছি। আমি তো উপর থেকে একটা প্ল্যাটফর্মে আসলাম, এখন আরো নিচে যেতে হবে। তো টিকিট এখন এখানে জমা দিয়ে দিতে হবে। আমরা যে টিকিটটা কাটছিলাম সেই টিকিটটা কিন্তু এখন এখানে মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনের মধ্যে কিন্তু আমরা টিকিটটা জমা দিয়ে দিব। যেমনটা বললাম, আমি এখন এসে পৌঁছে গিয়েছি বিজয় সরণি, আর আমি এখন নিচের দিকে যাব। নিচে গিয়ে বিএপি 27 এই বাসটাতে উঠব। রাস্তার ঠিক অপর পাশে গিয়েই আপনারা বাসে উঠতে পারবেন। আর এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বাস চলে যাবে এয়ারপোর্টে। দিন থেকে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে উত্তরা এয়ারপোর্ট। আমি মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি কিভাবে আসি হচ্ছে মতিঝিল থেকে এয়ারপোর্টে। আর বিজয় সরণি থেকে আমি বিকাশে করে চলে আসছি হচ্ছে এয়ারপোর্টে। ভাড়া লেগেছিল 40 টাকা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। আর আমার বাসা যেহেতু দক্ষিণখান, আমি এখন এখান থেকে দক্ষিণখানের দিকে চলে যাব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব।